জমিনের বুকে একজন বাদশা ছিলেন, যার পরিচয় আমাদের কাছে ফেরাউন নামে। ওই ফেরাউনের একজন দাসী ছিল। ওই দাসী আল্লাহ পাকের প্রতি এত পরিমাণ বিশ্বাস, এত পরিমাণ ইমান এনে ফেলল। একবার ইমান আনার বিষয়টা ফেরাউনের একবারে কানে চলে গেল যে তার সভাসদের মধ্যে, তার দরবারের মধ্যে একজন দাসী ইমান এনেছে, আর তার ইমানের পরিমাণ এত শক্ত, এত শক্ত, তাকে যদি 1000 অফার দেওয়া হয় তারপরে সেই ইমান ছাড়তে রাজি হয় না। এইবার ফেরাউন তাকে দুনিয়া থেকে বিদায় করে নেওয়ার জন্য আয়োজন শুরু করে দিল। এইবার ফেরাউন ওই দাসীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য একটা বড় পাতিলার মধ্যে আগুন জ্বালাইয়া তেল গরম করে, তেল যখন টক টক করতেছিল, এইবার দাসীর দিকে ফেরাউন তাকে বলো, দাসী দেখ, পাতিলের ভিতরে তেল টক টক করতেছে, যদি এখন তোমার কাছে সুযোগ দেওয়া হলো তুমি ইমানটা ছেড়ে দাও, আমাকে বড় রব বলে মেনে নাও, তাহলে তুমি জীবনে বেঁচে যাইবা। দাসী ডাক দিয়ে বলো, বাদশা নামদার ও ফেরাউন, পুরো দুনিয়া যদি আমাকে দিয়ে দাও তারপরে আমি তোমার কাছে ইমান বিক্রি করব না। এইবার ফেরাউন তার 2টা বাচ্চা ছিল, কন্যা সন্তান ছিল 2টা। কন্যা সন্তানের মধ্যে একটা কন্যা সন্তানের বয়স ছিল, হাদিসের মধ্যে বর্ণনা আছে 6 কি 7 বছর। ওই কন্যা সন্তানকে ধরে বলে, দাসী তোমাকে আবার সুযোগ দেয়া হচ্ছে, তুমি ইমান ছেড়ে দাও, আমাকে বড় রব বলে মেনে নাও। দাসী বলে, আমি তোমাকে কোনোদিন রব বলে মানব না, আমার একমাত্র রব হলো আল্লাহ, সুতরাং আমি আল্লাহকে চাই, আমি তোমার কোনো দাসত্ব করব না। এই কথা বলার পর দাসী বড় কন্যাকে একবার তেলের মধ্যে ছেড়ে দিল। অল্প সময়ের ভিতরে তেলের মধ্যে একবারে এমন ভাবে সে কাবাবের মতো হয়ে গেল, হাড্ডিগুলো খুলে গেল। তার ছোট কন্যাকে আবার ধরে বলল, দাসী তোরে আবার সুযোগ দেওয়া হচ্ছে, তুই ইমানটা ছাড়, আমাকে বড় রব বলে মেনে। দাসী বলল, কোনোদিনও সম্ভব না, আমি আল্লাহ ব্যতীত কাউকে আমার রব বলে স্বীকার করব না। এই কথা বলার সাথে সাথে আবার ছোট কন্যাকে তেলের মধ্যে ফেলে দিল। এক পর্যায়ে ওই সন্তানটাও তেলের ভিতরে টকবক করে অল্প সময়ের ভিতরে কাবাব হয়ে গেল, হাড্ডিগুলো বের হয়ে গেল। এইবার ফেরাউন দাসীর সামনে বলে, দেখ তোর সামনে তো কত বড় আযাব দিয়ে দিলাম, কেউ তো তোর সন্তানকে বাঁচাইতে পারলো না, এইবার তোকে কি বাঁচাবে, তোরে বাঁচানোর মতো কেউ তো নাই। আমি তোমাকে আবার অফার দিলাম, তুমি মুসার ঈমান ছেড়ে দাও, মুসার রবের ঈমান ছেড়ে দাও, আমাকে তুমি বড় রব বলে বিশ্বাস করে নাও, তাহলে তুমি দুনিয়ার জমিনে ভালো করে চলতে পারবে। দাসী আবার ফেরাউনকে ডাক দিয়ে বলে, 1000 অফার দেওয়ার পরেও আমি কোনোদিন আমার রবকে ভুলে যাইতে পারবো না। এইবার দাসী যখন তাকে তেলের মধ্যে টকবক করে ফেলে দিবে, এমন সময় দাসীর সামনে একটা দৃশ্য দাঁড় হয়ে গেল। তার 2টো সন্তান মাকে ডাক দিয়ে বলে, মা, ফেরাউনের সামনে তুই মাথা নত করিও না, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় তোমার কাছে হয়তো একটু কষ্ট লাগতে পারে, মা গো, আমরা এই পাশে আসার পর জান্নাত ছাড়া আমাদের কোনো ফয়সালা হয় নাই, মা তুমি আমাদের কাছে চলে আসো, ফেরাউনকে তুমি রব বলে বিশ্বাস করিও না। এই বান্দাসী ফেরাউনকে ডাক দিয়ে বলো, ফেরাউন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য যে একটা মেহমানদারি ব্যবস্থা করে রেখেছেন, আমি না গিয়ে পারলাম না। তোমাকে আমি একটা কথা বলে যাই, আমার 2 সন্তানের হাড্ডি এবং আমার হাড্ডিগুলো এক জায়গায় তুমি রোপণ করে দিবা, যেন আমরা 3 জন যেন একসাথে থাকতে পারি। ফেরাউন বলল, তোমার কথা আমি মেনে নিব, তোমার কোনো সমস্যা নাই। এই কথা বলার পর ওই দাসী তেলের মধ্যে জাপ দিয়া পড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে এত কঠিন পরীক্ষা দেওয়ার পরে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন সম্মান দান করলেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যায়, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যায়। মেরাজে যাওয়ার সময় মিশরে পাশ দিয়ে যাচ্ছিলেন।
জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, ও জিব্রাইল, আমি এদিক থেকে কেমন যেন একটা সুঘ্রাণ পাচ্ছি, যে ঘ্রাণ দুনিয়াতে আমি আর কোনোদিন পাই নাই। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরকে ডাক দিয়ে বলল, পয়গম্বর, আমরা এমন একটা কবরের পাশ দিয়ে অতিক্রম করছি যার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করে শোনাইলেন এইভাবে যে সে আল্লাহ তাআলার উপর এমন পরিমাণ ঈমান রাখছিল, ফেরাউনের মতো ব্যক্তিকে সে কোনোভাবে পরোয়া করে নাই। দুনিয়ার এই কঠিন সময় কোরআন সুন্নাহর আলোকে এমন একটি মজলিসে আসার এবং বসার এবং আয়োজন করার তৌফিক দিয়েছেন, এই জন্য রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডাই রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, শফিয়ে আযম, রাসূল আকরাম, নবিয়ুল আরব ওয়াল আজম, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদান হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতে শরীফে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার প্রিয় বান্দা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত কিতাবে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমাদের ভয়টা যেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালকে যেভাবে ভয় করা দরকার সেইভাবে যেন তোমরা ভয় করতে পারো, সেইভাবে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আরেকটি মেসেজ তোমরা জেনে রাখো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া কবরে আসিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, একটা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তার প্রতিটা আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাতিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করে বলেন, কিন্তু তিনটি দরজা তার খোলা থাকে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক নম্বর হলো সদকা জারিয়া, দুই নম্বর আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, দুই নম্বর হলো এমন ইলম যে ইলমের মাধ্যমে পুরো জাতি তার থেকে ফায়দা হাসিল করেছে, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, তিন নম্বর হলো এমন একজন সন্তান, সৎ সন্তান দুনিয়াতে থাকা, যে সৎ সন্তান দুনিয়াতে থেকে তার মা বাবার জন্য দোয়া করবে, তার মা বাবার জন্য ইসালে সওয়াবের আয়োজন করবে। দুই হাদিস থেকে আমরা বুঝতে পারি এই দুনিয়ার বুকে আমাদের যদি থাকতেই যদি হয় ইমানদার হিসাবে থাকতে হবে, এবং এই দুনিয়া যদি আমাদের বিদায় নিতে হয় আমাদের আমল নিয়ে বিদায় নিতে হবে, এবং এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমাদের যদি জীবন ব্যবস্থা পরবর্তী অবস্থা যদি আমাদের ভালো রাখতে হয় তাহলে আমাদের দুনিয়াতে ভালো কিছু কাজ করে যেতে হবে। এই দুই ছাড়া আর কোনো রাস্তা নাই, কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোনোভাবে কখনো চান না যে তার বান্দা বান্দিরা জাহান্নামের ভিতরে পড়বে, জাহান্নামের আগুনে জ্বলবে, কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এটাই চান যে আমি মানুষকে যেহেতু সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি শুধুমাত্র মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আর ইবাদতের পুরস্কার হিসেবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেহেতু জান্নাতেই রেখে দিয়েছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে জান্নাত ব্যতীত আর কোনো পুরস্কারই দিতে চান না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের পদে পদে ক্ষণে ক্ষণে এই জিনিসটাই সতর্ক করছেন, হে আমার বান্দা, তুমি আমার কাছে তুমি একজন বান্দা হিসেবে পরিচিত লাভ করেছ, সুতরাং তোমার দায়িত্ব হলো আমার যে বাতলিয়ে দেওয়া যে আদেশ, আমার বাতলিয়ে দেওয়া যে ইবাদত,
তুমি সেই ইবাদত পালন করো। যদি তুমি তোমার ইবাদত যদি যথাযথ অনুযায়ী যদি পালন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত তোমার জন্য জান্নাতের উপহার হিসেবে রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে কেন জাহান্নামে দিতে চান না, সে আয়াত হিসেবে আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়া সকল বান্দা বান্দিকে ডাক দিয়ে বলেন, হে আমার বান্দা বান্দিরা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বলো, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার উম্মতদের মধ্যে যারা নিজেদের উপর জুলুম করে ফেলেছে, যারা গুনাহ করে ফেলেছে, তারা যেন নৈরাশ যেন না হয়, তারা নৈরাশ যেন না হয়, নৈরাশ না হয়ে যেন তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসি আমার কাছে যেন ক্ষমা চায়। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দির জন্য ক্ষমা দরওয়াজা খুলে রাখছি। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরকে ডাক দিয়ে বললাম, রে আদম, আমি তোমাকে যখন সম্মান দিয়ে দিলাম, সম্মান দিয়ে দেওয়ার পর আমি তোমাকে আদেশ করলাম, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম তুমি কোনোদিন কোনোভাবে ওই গাছের নিকটবর্তী হইবা না। যদি তুমি ওই গাছের নিকটবর্তী হও তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। আদম তুমি শয়তানের প্ররোচনায় পড়িয়া অবশেষে ওই গাছের নিকটবর্তী তুমি হয়ে গেলা। ওই গাছের নিকটবর্তী হয়ে যাওয়ার পর আমি আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হিসাবে তোমাকে জালেমদের অন্তর্ভুক্ত করে দিলাম, আর তোমাকে আমি অপরাধ হিসাবে তোমার শাস্তি হিসাবে আমি জান্নাত থেকে বের করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। এরে আদম, তুমি দুনিয়াতে আসার পর কিভাবে ক্ষমা চাইবা তুমি কিন্তু তা জানতা না। আদম, তোমাকে তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা চাওয়ার তরিকা দিয়ে দিলাম। আদম, তুমি আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য বারবার বাং করতেছিলে। আল্লাহ গো, দুনিয়ার জমিনে আমি চলে আসলাম আপনার সাথে অপরাধ করে, আমি আপনার কাছে ক্ষমা চাইতে চাই। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন একটা বাক্য শিখিয়ে দিলাম, যে বাক্য শিখিয়ে দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে আমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নিলাম। ও মুসলমান ইমানদার, আমরা তো সেই আদম পয়গম্বরের সন্তান। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে যদি দরওয়াজা এত উপরে উঠতে পারে, যদি এমন একজন পয়গম্বর যিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে রাখছেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে বানাইছেন, এমন একজন পয়গম্বর যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারে, আমি আপনি এমন কেমন আল্লাহর বান্দা হয়ে গেলাম যে আমি আপনি আল্লাহ তাআলার কাছে একটা বারও ক্ষমা চাইতে পারবো না, আমি একটা বারও আল্লাহ তাআলার কাছে রোনাজারি করতে পারবো না। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইছেন, ঈমান নামক দৌলত আল্লাহ তাআলা দান করছেন। ঈমানের কেমন দাম! আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আর তার দিলের ভিতরে যদি জবের পরিমাণ যদি ঈমান যদি থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে করে হোক জান্নাতের বাসিন্দা বানাবো। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর তার দিলের ভিতরে যদি গমের পরিমাণ ঈমান থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হলো তাকে আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার পরে হলেও জান্নাতের মেহমান হিসাবে দাখিল করবেন। আবার পয়গম্বর আবার বলেন, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর তার অন্তরের ভিতরে ঈমানের পরিমাণ হলো অনুপরিমাণ। আহারে অনুপরিমাণের পরিমাণ কেমন? মুহাদ্দিসিনে কেরাম বলেন, আরে অনু তো এমন একটা সংখ্যা, এমন একটা বিন্দু, যে বিন্দুকে দেখা একেবারে কারো পক্ষে সম্ভব হয় না অনুবীক্ষণ যন্ত্র ছাড়া। অনু যদি দেখতে হয়, অনুবীক্ষণ যন্ত্রের বড় প্রয়োজন হয়। অনুবীক্ষণ যন্ত্র যদি দাও, তুমি অনুটাকে একবারে দেখে ফেলবা। এই জন্য পয়গম্বর বলেন, যে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু তার অন্তরের ভিতর অনুপরিমাণ ঈমান আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যাপারে ফয়সালা এভাবে করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার অপরাধের শাস্তি দিয়ে দিবেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাকে শাস্তি দেওয়ার পর আবার তাকে জান্নাতের মেহমান বানায় নিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া জমিন ইমানদার বানাইছেন। যদি ঈমান না নিয়ে যদি দুনিয়া থেকে যদি বিদায় নিই, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা কিন্তু সহজ কোনো ফয়সালা না। আহার ঈমানদার চলতে ফিরতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করতে তো কোনো অপরাধ নাই, চলতে ফিরতে পয়গম্বরের আদেশ মানতে তো কোনো অপরাধ নাই। যদি আল্লাহ রব্বুল আলামিনের যদি আদেশ মানতে পারি, পয়গম্বরের যদি আদর্শ মেনে চলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমার আপনার জন্য জান্নাতের ফয়সালা রাখছেন। ছোট্ট একটা ঘটনা বলে আলোচনা শেষ করে দিব। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ইমানদারকে এমনই সম্মান দিয়ে থাকেন। দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা বেঈমানের শক্তিতে আমরা থাকার পর হয়তোবা আমাদের উপর জুলুম হইতে পারে, কিন্তু ঈমান যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দিলের ভিতরে যদি রেখে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর অবশ্যই অবশ্যই আমাদের জন্য জান্নাতের ফয়সালা করবে। এই জন্য আল্লাহ তাআলার উপর পূর্ণ ঈমান, আল্লাহ তাআলার উপর পূর্ণ বিশ্বাস, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পূর্ণ ভালোবাসা রেখে আমরা আমাদের জীবন পরিচালিত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।